আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম গোধূলির লগন 1995 চ্যানেলে। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ঈদ বাড়ি থেকে ঈদ করে আজকেই আমি গতকালকে রাতে আমি ঢাকায় এসে পৌঁছেছি। তো আজকে থেকে আমার আবার যান্ত্রিক লাইফ শুরু, যে এখন আর আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই, এখন আমাকেই অন্যের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করতে হবে। এতদিন বাড়িতে ছিলাম, মা সব কিছু সামনে এনে দিছে। শ্বশুর বাড়িতে ছিলাম, তো অনেক দিন পর যাওয়ার কারণে শাশুড়িও তেমন কোনো কাজ করতে দেয় না, টুকটাক যা তাকে হেল্প করা। যাই হোক, শান্তি শেষ। তো দেখুন, অশান্তি দেওয়ার জন্য সকাল সকালে আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে আসছে। এখন আমি বাজারগুলো প্যাকিং খুললাম। তো আনতে আনতে পেঁয়াজের পলিথিনটা ফেটে গেছে। আসলে আমি খুবই অকর্মা, কোনো কাজই ঠিকঠাক মতন করতে পারি না। এই যে এখন পেঁয়াজ রসুন বাজারগুলো সব ঘুষায় ঘুষায় রাখতেছি। আর নিজেকে অকর্মা বলার আরেকটা কারণ হচ্ছে, সেটা আমি আপনাদেরকে জানাবো। তো এই যে দেখুন, তরতাজা সবজি নিয়ে আসছে, লাউ, আলু, টমেটো। তো অকর্মা বলার আরেকটা কারণ হচ্ছে, আমি কোনো অফিসে 1 বছরের বেশি কাজ করতে পারি না। আমি বেশি দিন বাসায় থাকলে আমার মনে হয় আমার কিছু একটা করা দরকার। যখন আমি কিছু একটা করি, যখন 1 বছর হয়ে যায়, তখন আমার মনে হয় আমার একটু রেস্ট দরকার। তো আমার আসলে চাকরি করতে যাই যখন মনে হয় একটা মেয়ের ইকোনমিক্স ফ্রিডম দরকার, আমি নারীবাদী হই, তখন আমার চাকরি করতে ইচ্ছা করে। আর যখন আরামায়েশের কথা চিন্তা করি, তখন আমি চাকরি ছেড়ে বেকার হয়ে থাকি। যাই হোক, এইসব কথা বলতে বলতে বাজারগুলো অলরেডি বের করে ফেললাম। এখন সব সবজিগুলো আমি কুলে কুলে বাতাসে রাখবো, যাতে সবজিগুলো শুকিয়ে যায়। এই যে দেখুন, আমি সবজিগুলো সুন্দর করে পানি ঝরার জন্য, শুকানোর জন্য রেখে দিচ্ছি। আর এখন গরমের জন্য আমি আর আমার ছেলে পান্তা ভাত, শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে খাচ্ছি। আর সব থেকে বড় কথা, অনেকে ভাববেন যে ছেলেকে এটা খাওয়াচ্ছেন। তো আমি আমার ছেলেকে সব ধরনের খাবারই দেই, কারণ সে যেন সব ধরনের অবস্থাতে নিজেকে মানায় নিতে পারে। কখনো যেন নুনির পুতুল না হয়, যে আমি এটা খাই না, ওটা পারি না, এটা হবে না, ওটা হবে। আসলে এই ধরনের কথাগুলো আমার একদম পছন্দ না। জীবন যেখানে যে রকমের, নিজেকে ঠিক সেইখানে সেই রকমের ভাবেই রাখতে হবে। তো এই হচ্ছে, আমি এখন রান্নার জন্য তৈরি হচ্ছি। লাউটাকে টুকরো টুকরো করে কেটে ফেললাম। আর লাউটা এত কচি ছিল। আপনাদের লাউ নিয়ে একটা কথা বলি, আপনার ভাই যখনই লাউ আনে, আমি যদি বলি লাউটা খুব ভালো হয়েছে, কচি হয়েছে, তখন সে আমাকে একটা কথা বলে খোঁটা দেয়, যে জীবনে সব কিছু কচি আনতে পারলাম, কিন্তু বউটা কচি রাখতে পারলাম না। আসলে বিয়ের 11-12 বছর পরও কারোর বউ যে কচি থাকে, সেটা আমার জানা নাই। কচি বলতে আমার হাজবেন্ড বুঝাইছে যে যেসব বউরা সাত চড়ে না, রা করে না, পকেট কাটিং করে না, কিছু চাই না, এ ধরনের। তো বিয়ের শুরুতে প্রথমে মেয়েরা একটু লজ্জা করে এরকমের থাকে, পরবর্তীতে স্বামীর পকেট কাটিং এটা তাদের একটা পেশা বা নেশা, যেটা না করলেই নয়। আমি জানি না অন্য কারোর এরকমটা হয় কি না। আমার স্বামীর পকেট কাটতে না পারলে আমার ভালো লাগে না। আমি যখন চাকরি করি তখনও তার পকেট কাটিং করি, ইভেন সে সেটা জানে। তারপরও কখনোই সে বিরক্ত হয়ে আমাকে কিছু বলে না, কারণ যেটাকেই আমি পকেট কাটিং করি না কেন, সবটাই তার সংসারেই আমি খরচ করি, আমার বাড়তি কোনো সংসার নাই। আর যাই হোক, সবজি কাটা শেষ, এখন আমি ভাজি বসাই দিলাম। আর ঢেঁড়স ভাজিটা আমার খুব পছন্দের একটা ভাজি। আর কাজ করতে করতে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম। এর ভিতর যদি কোনো কথা ভালো লাগে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি কোনো কথা আপনাদের খারাপ লাগে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আপনারা যদি কোনো ভিডিও বা কোনো কিছু জানতে চান, অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন। আর নয়, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইভেন আমার জন্য দোয়া করবেন। আমার ছেলেকে যেন আল্লাহ নেক হায়াত দান করে, হেদায়েতের পথে তাকে পথ দেখায়।